নমস্কার, আমি পায়েল। আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি। আজ 12ই জুলাই রবিবার রইল আজকের সবচেয়ে বড় 50টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের সংবাদ শিরোনামগুলি। সেটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন, নব তৃণমূলে বড় দায়িত্ব পেতে দিদিকে নিয়ে বিস্ফোরক কেষ্ট। ঋতব্রত শিবিরকে শহীদ দিবস পালনের অনুমতি পুলিশের, প্রস্তুতি শুরু বিদ্রোহী তৃণমূলের। নাম পরিচয় দেখে খুন নির্দোষ ইন্দ্রজিতের পরিবারকে 25 লক্ষ, দাদাকে চাকরি শুভেন্দুর। এবার কোর্টে দেখা হবে, নিয়োগ দুর্নীতিতে নাম জড়াতেই কাকে নোটিশ পাঠালেন সায়নী। মমতা জামানায় পড়ুয়াদের জামায় রাজনীতির রং, স্কুল ইউনিফর্ম নিয়ে ডিআইদের সমীক্ষার নির্দেশ। যত নষ্টের গোড়ায় প্যাক, ঋতপন্থী তৃণমূলে জেলা সভাপতির দায়িত্ব পেয়ে বিস্ফোরক অনুব্রত। 600-র বেশি ক্ষুব্ধ জনতার হামলা, একের পর এক বাড়িতে আগুন, ফের রণক্ষেত্র মণিপুর। বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম, কি থাকছে, কারা পাচ্ছেন, না পেলে কি করণীয়। আর একটা নন্দীগ্রাম, সিঙ্গুর করতে দেব না, বাংলায় হাজার হাজার কোটির শিল্প আগমনের বার্তা মুখ্যমন্ত্রীর। ত্রিস্তরীয় চাকরি, কি বললেন শুভেন্দু। সাবধান, ভুলেও অপরিচিতের সঙ্গে যাবে না, বারুইপুর থেকে শিক্ষা নিয়ে সচেতনতার পাঠ হাওড়ার স্কুলে। পুষ্পা ফেনেস, চাপের মুখে স্ত্রীর হাতে জনে জনে কাটমানি ফেরাচ্ছে জাহাঙ্গীরের সেনাপতি। আরজিকর কাণ্ডে ভিসেরা নমুনা বদল, রিপোর্ট বিকৃত, সিবিআই তদন্তের নির্দেশ দিল শিয়ালদা আদালত। স্কুলের বাইরে ছাত্রীদের সামনে হস্তমৈথুন, যুবককে পাকড়াও করল ছাত্ররা, হইচই মালদহে। পাকা বাড়ি থাকা সত্ত্বেও পিএম আবাস যোজনায় নাম, বীরভূমের টাকা ফেরতের নোটিশ 22 জনকেও। গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, 5 দিন পর কাকদ্বীপে খোঁজ মিলল শঙ্করপুরের 15 মৎস্যজীবীর। আরজিকর কাণ্ডে গ্রেপ্তারির ভয়ে গা ঢাকা, ঋতব্রত শিবিরের বৈঠকে সেই নির্মল ঘোষ। ফের চলল বুলডোজার, শহরে বেআইনি গুমটি দোকান গুঁড়িয়ে দেওয়া হলো হাওড়ায়। 900 টাকা তুলতে গিয়ে 760 কোটির হদিশ, নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখে চোখ কপালে ছাত্রীর। পিতার মৃত্যু বদলা নেব, ট্রাম্পের হাজার মিসাইলের হুমকি উড়িয়ে প্রতিজ্ঞা পুত্র মোজতাবার। পুরীর রথযাত্রায় জলস্থল আকাশ থেকে নজরদারি থাকবে 15 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী পুণ্যার্থী সুরক্ষায় কি কি পদক্ষেপ। সাপ কামড়ানোয় সাপকেও কামড়, মালদহে প্রতিশোধী যুবকের কাণ্ড দেখে শিউরে উঠল নেটপাড়া। কাশ্মীরে সরকার ভাঙার ষড়যন্ত্র, বিজেপির শীর্ষ নেতাকে 30 কোটির তোপ বিস্ফোরক ওমর আব্দুল্লাহ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা 14 দিন অনশন, অসুস্থ সোনাম ওয়াংচুক বলছেন, আমি গান্ধী নই। 40 বছর ধরে বিজেপি করি, বৈঠকে তৃণমূল নেতাদের সঙ্গে চাও খেলেন না নীলাদ্রি শেখর। 7 বছরের শিশুকে ধর্ষণ করে খুন, মলের বেসমেন্টে ছুঁড়ে ফেলে দেওয়া হলো দেহ, উত্তরপ্রদেশে চাঞ্চল্য। নিউজিল্যান্ড থেকে শোক বার্তা, ভিয়েতনামে 15 ভারতীয় পর্যটকের মৃত্যুতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মোদী। প্রবল বৃষ্টি মাটি করবে রথের আনন্দ, আগামী 7 দিন রাজ্য জুড়ে কেমন থাকবে আবহাওয়া। সকালে নিখোঁজ, বেলায় পুকুরে মিলল 3 বছরের শিশুর দেহ, সন্তান হারিয়ে শোকে কাতর পরিবার। দুর্যোগপূর্ণ আবহাওয়া, সপ্তাহান্তে দীঘায় সমুদ্র স্নানে না, প্রশাসনে চলছে মাইকিং। প্রথমে 2000, তারপরে দৈনিক 3 লক্ষ টাকা, রাম মন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের। খাসির মাংসের বদলে মুরগি, বিয়েবাড়িতে বর কনে পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত 12। সরকারি নির্দেশ অমান্য করে হকার উচ্ছেদ, আসানসোলের 3 আধিকারিককে শোকজ। ভাষা নয়, শিল্পে মেলায় ভারত, কারো রক্তচক্ষু নেই, সিঙ্গুরের স্বপ্ন পূরণে শিল্পপতিদের আবেদন শ্রমিকের। অমিত শাহকে তোপ দেগে উস্কানিমূলক ভিডিও, মালদহে গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটার মুসু ইয়াসমিন। সরকারি চাকরি পেতে কেবল মা নয়, বাবাকেও খুন করেছেন জয়পুরের তরুণী, চাঞ্চল্য তদন্তে। কয়েক মাসেই লক্ষ্য চাকরি, সরকারি গ্যারান্টিতে লোন, কর্মসংস্থানে ত্রিশক্তি শুভেন্দুর। জেলা সংগঠন ভাঙনে জর্জরিত মমতা নেত্রীর ঘনিষ্ঠরাই এবার ঋতব্রত শিবিরের দায়িত্বে। অসময়ে রথযাত্রা উদযাপন, ওড়িশা থেকে ইস্কনের উৎখাত চেয়ে বিক্ষোভ কলিঙ্গ সেনার।
বঙ্গোপসাগরের ট্রেলার ডুবি প্রাণ বাঁচাতে উত্তাল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে যুদ্ধ 12 মৎস্যজীবীর। সরকারি স্কুলে 1 বছরে কমেছে 80 লক্ষ পড়ুয়া, স্কুল ছুট রুখতে করা নজরের বার্তা অগ্নিমিত্রার। বারুইপুরে 3 মৃত্যুর ঘটনাতেই পাশে মুখ্যমন্ত্রী, ফুটবল ম্যাচের হারের বদলায় খুন, মৃত কিশোরের পরিবারকে কি বললেন শুভেন্দু। মহারাষ্ট্রের পাল ঘরে বন্যার জলে ডুবে ঘর, প্রিয়জনের দেহ নিয়ে 4 ঘন্টা বাড়ির ছাদে শোকাতুর পরিবার। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। অনুব্রতকে ফোন 3 বার করেছিলেন মমতা, দলটাকে শেষ করে দিয়ে চলে গেল। সবকিছু নিয়ে কাকে দুষলেন কেষ্ট। আবারও বড় ধাক্কা আদি তৃণমূলে। চন্দ্রিমা ভট্টাচার্যের শিবির বদলের পরে সপ্তাহ খানেকও কাটলো না মনে হয়। তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে নব তৃণমূলে যোগ দিলেন বীরভূমের এক সময় দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। নব তৃণমূলে তাকে সর্বসম্মতিক্রমে বীরভূম জেলার সভাপতি হিসেবে ঘোষণা করতেই প্রিয় দিদি এবং তার নেতৃত্ব নিয়েই একের পর এক প্রশ্ন তুললেন তিনি। এদিন অনুব্রত বলেন, জেলার সভাপতি ছিলাম, এবার ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকে ওরা আমাকে জেলার সভাপতি করলো। অনেক অনেক ধন্যবাদ। 34 বছরের সিপিএমকে আমি বীরভূম বর্ধমান থেকে তাড়িয়েছি। কোনোদিন আমি নিজের জীবনের মায়া করিনি। একটা চোর ডাকাত আইপ্যাক দলটাকে শেষ করে দিয়ে চলে গেল। আর মানুষ সে চিনতে ভুল করলো। দিদি দল চালাতো, দিদিকেই এটা বলবো। মানুষ সে চিনতে ভুল করলো, যাকে মন তাকে টিকিট দিয়ে দিল। এভাবে কি আর দল চলে? দল যারা খেটে তৈরি করলো তাদেরকে ভুলে গেল। অনুব্রতর অনুযোগ, সময়ে অসময়ে মমতার মুখে বারবার শোনা গিয়েছে তার প্রিয় কেষ্টর নাম। এমনকি গরু পাচার কাণ্ডে যখন জেল খাটছেন অনুব্রত, অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত তাকে ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। বলছেন দোষ করলে আইন ব্যবস্থা নেবে। তখনও কেষ্টর পক্ষেই থাকতে দেখা গিয়েছে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই মমতার সঙ্গ ত্যাগ করে তিনি যে ঋতব্রত শিবিরে যোগ দিলেন সেই কথা জানিয়েছেন দিদিকে। অনুব্রত মণ্ডল বলেন, দলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আবুল তাবুল লোকের নাম নেব না। সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়, দলটা উনি তৈরি করেছিলেন, ওনার বোঝা উচিত ছিল উনি অভিভাবক। আমি ঠিক না থাকলে আমার বাড়ি, আমার সংসার নষ্ট হবে। বোঝা উচিত ছিল দলটা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। শুভেন্দুও তো যেত না, ও আইপ্যাকের জন্য গেল। তাহলে এর মধ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেন, কি বলবেন তিনি? কেষ্টর সাফ কথা, দিদি আমাকে ফোন করলে বলবো আমি তৃণমূল করছি। আমাকে ভোটের পরে 3 বার ফোন করেছিল, আমাকে জিজ্ঞাসা করেছিল তুই কি চিন্তা ভাবনা করলি? আমি বলেছিলাম আমি কোনো চিন্তা ভাবনা করিনি, আমি এখন দলের কাজ করব। 600-র বেশি ক্ষুব্ধ জনতার হামলা, একের পর এক বাড়িতে আগুন, ফের রণক্ষেত্র মণিপুর। 600 জনের বেশি ক্ষুব্ধ জনতা হামলা চালালো মেতেই সম্প্রদায়ের গ্রামে। জ্বালিয়ে দেওয়া হলো একের পর এক বাড়ি। এই ঘটনা ঘটেছে মণিপুরের পশ্চিম ইম্ফল জেলার কান্তোসাবাল এলাকায়। পুলিশের সঙ্গেও রীতিমতো খণ্ডযুদ্ধ চলে ক্ষুব্ধ জনতার। এক ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মণিপুর পুলিশের তরফে জানানো হয়েছে, সকাল 11টা নাগাদ 600 জনের একটি দল কান্তোসাবালের দিকে অগ্রসর হয়। এই এলাকার নাগা ও মেতেই অধ্যুষিত। বড় হিংসার আশঙ্কায় নিরাপত্তা বাহিনীর তরফে তাদের থামানোর চেষ্টা হয়। এরপর পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় জনতার। অন্তত 6টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একটি মামলা দায়ের করা হয়েছে, শুরু হচ্ছে তদন্ত। এলাকায় শান্তি ফেরাতে কাজ করছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে এবং ভিড়কে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ও স্মোক বোমা ব্যবহার করতে হয় নিরাপত্তা বাহিনীকে। পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি সামাল দিতে এবং ভিড়কে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ও স্মোক বোম ব্যবহার করতে হয় নিরাপত্তা বাহিনীকে। এই ঘটনার জেরে ভিড়ের মধ্যে কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, তারা আগেই খবর পেয়েছিলেন কুকি সম্প্রদায়ের লোকেরা হামলার পরিকল্পনা করে এই পথেই আসছে, তাই তারা আগে থেকে সতর্ক ছিলেন। স্থানীয় এক বাসিন্দার দাবি, দুপুর 1টার দিকে ধোঁয়া দেখা গিয়েছিল এলাকায়। প্রাথমিকভাবে মনে হচ্ছিল বিক্ষোভকারীরা হয়তো টায়ার পোড়াচ্ছে। পরে আমরা বুঝতে পারি যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বাড়িতে। উল্লেখ্য, সপ্তাহখানেক আগে ঠিক কান্তোসাবালে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল। প্রসঙ্গত 2023 সাল থেকে উত্তপ্ত উত্তর পূর্বের রাজ্য মণিপুর। হিংসার জেরে এই এলাকায় কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। দফায় দফায় হামলা হয়েছে নিরাপত্তা বাহিনীর উপরেও। চলতি সপ্তাহেই বিদ্রোহীদের হামলায়
হামলায় অসম রাইফেলসের 2 জওয়ানের মৃত্যু হয়। হামলাকারীদের খোঁজে উখরুল জেলার আবাসিক এলাকা ও জঙ্গলে জোর কদমে শুরু হয়েছে তল্লাশি অভিযান। কুকি মেতেই সংঘর্ষে এর আগেও দফায় দফায় উত্তপ্ত হয়েছে কান্ত সাবাল এলাকা। মমতার জামানায় পড়ুয়াদের জামায় রাজনীতির রং, স্কুল ইউনিফর্ম নিয়ে ডিআইদের সমীক্ষার নির্দেশ। সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার। 2022 সালে স্কুলের পোশাক কেমন ছিল তার সমীক্ষার নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের। জেলাভিত্তিক সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা স্কুল পরিদর্শকরা সেই সমীক্ষা চালিয়ে রিপোর্ট জমা দেবে। আগামী 15 দিনের মধ্যে ডিআইদের ইউনিফর্ম সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে। জানা যাচ্ছে যে নতুন পোশাক দেওয়া হবে তার খরচ বহন করবে রাজ্য সরকারই। নির্দেশিকায় বলা হয়েছে 2022 শিক্ষাবর্ষের আগে স্কুলগুলিতে যে রং অর্থাৎ পোশাক ব্যবহার করা হতো তার উপর ভিত্তি করে 2027 শিক্ষাবর্ষের জন্য এই জেলাভিত্তিক সমীক্ষা চালানো হবে। জানা যাচ্ছে নীল সাদা পোশাকের এক রঙা নীতি বাতিল করে স্কুলগুলির আগে নিজস্ব ইউনিফর্ম ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতেই এই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, প্রতিটি স্কুলের নিজস্ব পোশাক শুধু তাদের ঐতিহ্য নয়, বরং ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। নির্দিষ্ট পোশাক দেখে জানা যেত পড়ুয়া কোন স্কুলের। বিগত দিনে নীল সাদা পোশাক তৈরি নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। নিম্নমানের কাপড় সরবরাহ করা হয়েছিল। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, মমতা নীল পছন্দ করত, তাই নীল সাদা করেছিল। এবার গেরুয়া হলে প্রশ্ন উঠবে। নিরপেক্ষ হওয়া উচিত। অনেক স্কুলের নিজস্ব ড্রেস কোড আছে। পোশাক করা হোক, তারপর বলবো। উল্লেখ্য, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর স্কুলের পোশাক বদলানোর কাজ শুরু করে। 2022 সালের পর নীল সাদা রঙের পোশাক কার্যত চাপিয়ে দেওয়া হয়। ম্যাচের বদলে বুকের কাছে লাগানো হয় বিশ্ব বাংলার লোগো। সেই সময় অনেক স্কুল তার বিরোধিতা করেছিল। এবার সেই রং বদলানোর তোড়জোড় শুরু করেছে সরকার। রানাঘাট ভারতী হাই স্কুলের টিআইসি মৃন্ময় দে বলেন, আমাদের কাছে একটা গুগল ফর্ম এসেছে যেখানে স্কুল পোশাকে পছন্দের রং জানতে চাওয়া হয়েছে। পুরনো ড্রেস থাকবে কিনা জানি না। এছাড়াও স্কুলে কত পড়ুয়া তা জানতে চাওয়া হয়েছে। এবার কোর্টে দেখা হবে। নিয়োগ দুর্নীতিতে নাম জড়াতেই কাকে নোটিশ পাঠালেন সায়নী। সায়নী ঘোষের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অন্যতম মিডলম্যান তাপস মণ্ডলের একের পর এক বিস্ফোরক অভিযোগ। নাম জড়াতেই এবার আইনি নোটিশ পাঠালেন যাদবপুরের সাংসদ। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের কাছ থেকে একাধিক সুবিধা পেয়েছিলেন সায়নী, এমনটাই দাবি করেছিলেন তাপস মণ্ডল। এরপরই 5 কোটি টাকার মানহানির মামলা করে তাকে নোটিশ দিলেন সায়নী। তাপস মণ্ডল অভিযোগ করেছিলেন, গোটা রাজ্যে এমন হাজার হাজার কুন্তল আছে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তুলেছে। সায়নী ঘোষের পিছনেও প্রচুর টাকা খরচ করেছেন কুন্তল। কারণ সায়নী যুব সভানেত্রী ছিলেন আর কুন্তল ছিলেন যুব সম্পাদক। ফ্ল্যাট, গাড়ি সব দিয়েছে। তৃণমূলের টিকিটে যাদবপুরের সাংসদ হিসেবে নির্বাচিত 26 বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবি হতেই এনসিপিআই দলের নাম লিখিয়েছেন। সেই সায়নীর বিরুদ্ধে বর্তমানে মুখ খুলেছেন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম মিডলম্যান তাপস মণ্ডল। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গোটা রাজ্যেই এমন হাজার হাজার কুন্তল আছে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তুলেছে। সায়নী ঘোষের পিছনেও প্রচুর টাকা খরচ করেছেন কুন্তল। কারণ সায়নী যুব সভানেত্রী ছিলেন আর কুন্তল ছিলেন যুব সম্পাদক। ফ্ল্যাট, গাড়ি সব দিয়েছে। তাপস মণ্ডলের বিস্ফোরক অভিযোগের পরেই তার বিরুদ্ধে মানহানির মামলা করেন সায়নী। আইনি নোটিশ দিয়ে বলা হয়েছে, তাপস মণ্ডলের মন্তব্যে সাংসদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এবং 5 কোটি টাকা দিতে হবে। তা না হলে আইনি পথে হাঁটবেন বলেও জানিয়েছেন সায়নী। এ বিষয়ে তিনি বলেন, আগেও একবার তদন্তকারী সংস্থা ডেকেছিল, 500 পাতার নথি জমা দিয়েছিলাম। আগে ইগনোর করেছি। আমি একজন জনপ্রতিনিধি, যে কারো সম্পর্কে ভিত্তিহীন মন্তব্য করা যায় না। উনি রিপ্লাই না করলে কোর্টে দেখা হবে। নাম পরিচয় দেখে খুন নির্দোষ ইন্দ্রজিতের পরিবারকে 25 লক্ষ, দাদাকে চাকরি শুভেন্দুর। বারুইপুরের ইন্দ্রজিৎ মণ্ডলের গণপিটুনিতে মৃত্যু হয়নি, মাত্র 35 বছর বয়সী যুবককে খুন করা হয়েছে। আর তাতে উস্কানি দিতে পারে অতি বাম ব্যাডিকালরা। নিহতের পরিবারের সঙ্গে দেখা করে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে অশান্তিতে ফুলতলায় নিহত প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারকে 10 লক্ষ টাকার সাহায্য ঘোষণা করেন তিনি। ইন্দ্রজিতের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী বলেন, নাম পরিচয় দেখে ইন্দ্রজিৎকে খুন করা হয়েছে। ভোটে যারা হেরেছেন তাদের উস্কানিতে খুন। ব্যাডিকাল মৌলবাদীরাও থাকতে পারে। অতি বামের ষড়যন্ত্রেও খুন হতে পারেন। যাদের ছবি দেখা গিয়েছে
দিয়েছে, সকলকে গ্রেপ্তার করেছে। দীঘা বকখালি থেকে তুলেছে একটা 35 বছরের অবিবাহিত যুবককে যেভাবে হাত পা বেঁধে পিটিয়ে খুন করা হয়েছে, তাতে ইন্দ্রজিতের খুনিদের সঙ্গে পেয়ার মহব্বত নয়, পরিবারের লোকজনের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য এবং চাকরি দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। সরকারের তরফে নিহতের বাবা এবং মায়ের হাতে 25 লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। নিহতের দাদা বাপি মণ্ডলকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে। সূর্যপুর পুলিশ ফাঁড়িতে পোস্টিং হবে তার। দাঙ্গাকারীদের ভাঙচুরে ইন্দ্রজিতের বাড়ির ক্ষতি হয়, ওই বাড়ি সংস্কারের কাজ করে দেওয়া হয়েছে। বাবার বার্ধক্য ভাতা এবং মায়ের অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন, ইন্দ্রজিৎকে ফিরিয়ে দিতে পারবো না, তবে খুনিদের চরম শাস্তি হবে। উল্লেখ্য, বারুইপুরের নাবালিকা গত 4 জুলাই থেকে নিখোঁজ ছিল। পরদিন 5 জুলাই রবিবার সকালে পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, গণধর্ষণের পর তাকে খুন করা হয়েছে। ওই ঘটনায় এ পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি এনকাউন্টারে নিকেশ হয়েছে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। এদিকে ওই ঘটনার পর নাবালিকার দেহ নিয়ে সূর্যপুরে ব্যাপক বিক্ষোভ হয়। এক যুবককে সন্দেহের বশে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়ে জানান, গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে তিনি নির্দোষ ছিলেন। দোষীদের কঠোর শাস্তির আশ্বাসও দিয়েছিলেন শুভেন্দু। এই ঘটনায় এখনো পর্যন্ত 38 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 4 বছর পর ফের কোভিডে মৃত্যু, নতুন করে আক্রান্ত 4। বহুদিন পর ফের কোভিড-19 সংক্রমণকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশে। রাজ্যের কডপা জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পাশাপাশি নতুন করে আরো 4 জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, RT-PCR পরীক্ষায় 4 জনের করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে। আক্রান্তদের মধ্যে 3 জনের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। অপর এক ব্যক্তির শ্বাসকষ্টের সমস্যা থাকায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। উল্লেখযোগ্য বিষয়ে, আক্রান্তরা সকলেই আগে কোভিডের টিকা নিয়েছেন। তাদের মধ্যে একজন বুস্টার ডোজও নিয়েছিলেন, তবুও তারা সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য দপ্তরের দাবি, মৃত 2 ব্যক্তিরই আগে থেকে একাধিক শারীরিক সমস্যা ছিল। একজনের বয়স 7 বছর, তিনি চিকিৎসার জন্য ভেলোরের CMC হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। অন্যজন 43 বছর বয়সী, তিনিও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসকদের মতে, বর্তমানে ভাইরাসের সংক্রমণ আগের তুলনায় অনেকটাই মৃদু হলেও কোমরবিডিটি থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি এখনো রয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো পর্যন্ত ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার, নিয়মিত হাত পরিষ্কার রাখা, উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো এবং প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আরো নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে খুব শিগগিরই আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা দেখছিলেন বর্তমান নিউজ টিভি। ধন্যবাদ।